শত বর্ষের দীর্ঘশ্বাস। সময় এখানে থমকে গেছে। ইটের ভাঁজে, বারান্দায় কিংবা প্রতিটি ঘরের কোণে লুকিয়ে আছে এক একটি ধূসর পাণ্ডুলিপি। চাকচিক্য নেই, কিন্তু ছাপ আছে। দৃষ্টিনন্দন স্থাপত্যের এই বাড়ি যদি কোনো নির্জন দুপুরে কথা বলে উঠত, আমরা শুনতে পেতাম কত হাসি কান্নার দিনযাপনের কাহিনী। তবে ইতিহাস কথা বলবেই। আজ সেই অব্যক্ত কাহিনীর দরজা খুলতে এসেছি। প্রস্তুত হন অলিখিত অধ্যায়ের সাক্ষী হতে। এই ধ্বংসপ্রায় রাজকীয় প্রবেশদ্বার পেরোলেই সামনে পড়ে এক ক্ষয়ে যাওয়া সৌন্দর্য। চোখ থমকে যায়। দেয়ালে লেগে আছে সময়ের ক্ষতচিহ্ন। অতীতের গৌরব আর বিস্মৃতির ভার বহন করে দাঁড়িয়ে আছে রায় শশীনিবাস, যার আরেক নাম আড়াপাড়া জমিদার বাড়ি। এরা হয়েছিল ব্যবসায়ী, কারবারই ছিল। দেশ ভাগ হয়ে গেল না, তখন কারবারও গেল গা, প্রথা উঠে গেল গা। মানে আমরা আসি, এইভাবেই চলে আসতেছে পর্যায়ক্রমে। আমাদের বংশধর হিসাবে আমরা বর্তমানে আসি। আমরা আছি 3 ভাই, এই আরেক ভাই, হ্যাঁ শরিক আছি। হ্যাঁ, আমরা 4 শরিক, বুঝছেন? হ্যাঁ, 4 শরিক। ওই হ্যাঁ হচ্ছে মানে শশীবাবুর বাড়ি, আমরা হচ্ছে রাই ভরমুর বাড়ি, বুঝছেন? আমার বাবার নাম হচ্ছে হরেন্দ্র কুমার শর্মা, তার বাবার নাম হয়েছে রমণী মোহন শাহ। রমণী মোহন শাহর পিতা হয়েছে রায় মোহন শাহ। এই স্থাপত্যের সামনে দাঁড়ালে মনে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কথা বলতে ইচ্ছে করে না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। দেয়াল, স্তম্ভ আর ফাঁকা বারান্দা যেন নিজেরাই কথা বলতে থাকে। মনে হয় এই ইটের শরীরের ভেতর এখনো কিছু অনুভূতি বেঁচে আছে।